তুমি প্রতিদিন দোয়া করো, হাত তুলে কাঁদো, কিন্তু জানো কি, কিছু মানুষের দোয়া আল্লাহ শুনতেই চান না। আজকের ভিডিওটা স্কিপ করো না, কারণ তুমি হয়তো এই তালিকার ভেতরেই আছো। আমরা মনে করি দোয়া করলেই আল্লাহ কবুল করবেন, কিন্তু হাদিস বলে কিছু অবস্থায় দোয়া আকাশে আটকে যায়, কারণ আল্লাহ শুধু কণ্ঠ শোনেন না, আল্লাহ আমল দেখেন, হালাল দেখেন, অন্তর দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে ক্লান্ত, চুল এলোমেলো, হাত তুলে বলে, হে আমার রব, হে আমার রব, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। ভাই, এ হাদিস খুব কম মানুষ ভয় পায়, কিন্তু আকাশ কাঁপে এই কথায়। তুমি নামাজ পড়ো, কিন্তু হারাম চোখ রাখো। তুমি দোয়া করো, কিন্তু সুদ, ঘুষ, জুলুম ছাড়ো না। তুমি কান্না করো, কিন্তু মানুষের হক নষ্ট করো। তখন আল্লাহ বলেন, তোমার কণ্ঠ আমি চিনি, কিন্তু তোমার পথ আমি পছন্দ করি না। কল্পনা করো, রাতের শেষ প্রহর, তুমি একা হাত তুলে দোয়া করছো, কিন্তু আকাশ নীরব, কোনো সাড়া নেই, কারণ দোয়ার দরজাটা তোমার আমলি বন্ধ করে রেখেছে। হারাম রিজিক ছেড়ে না দিলে, মানুষের হক আদায় না করলে, জুলুম করে তওবা না করলে, নামাজকে গুরুত্ব না দিলে, এই চারটা থাকলে দোয়া কবুল না হওয়া অস্বাভাবিক না। হয়তো তাই তুমি বলছো, আমি অনেক দোয়া করি, কিন্তু কিছুই বদলায় না। ভাই, সমস্যা দোয়ায় না, সমস্যা আমার আর তোমার আমলে। কিন্তু শোনো, আল্লাহ দয়ার মালিক। একটা তওবা, একটা হারাম ছেড়ে দেওয়া, একটা ভুল স্বীকার, এই তিনটাতেই আকাশের দরজা খুলে যেতে পারে। হে আল্লাহ, আমাদের এমন বান্দা বানিও না যাদের দোয়া তুমি শুনতে চাও না। আমাদের রিজিক হালাল করো, আমাদের অন্তর পরিষ্কার করো, আমাদের দোয়াকে তোমার কাছে গ্রহণযোগ্য বানাও। আমিন।